ডিমের সাথে বেসন দিয়ে চটজলদি তৈরি করা যায় এমন একটা মজাদার রেসিপি শেয়ার করব। তার জন্য 3টে মুরগির ডিম নিছি, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, স্বাদমতো লবণ আর 1 চামচ বেসন। মুরগির ডিমের পরিবর্তে আপনারা হাঁসের ডিমও দিতে পারেন। রুটি বা পরোটার সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, আবার অল্প সময় করাও যায়। ডিমগুলো সাইডে রেখে দিয়ে একটা কড়াইতে সামান্য তেল গরম করে কয়েকটা জিরে দিলাম, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ আদা বাটা। লো হিটে রাখেই ঘন ঘন নাড়ব যেন মশলাগুলো পুড়ে না যায়। যখন এগুলো ভাজা হয়ে কাঁচা গন্ধ দূর হবে, আবার রঙটাও বাদামি হয়ে আসবে, তখনই সামান্য জল দিলাম। কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি। ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1/2 চামচ, হলুদ আর স্বাদ মতো লবণ। এখানে আগে থেকেই কয়েকটা জিরে ফোড়নে দেওয়া আছে, তাই আর জিরে দিলাম না। এগুলো এই মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস মশলাগুলোর সাথে মিশানো হলে 2 মিনিটের মতো কষালাম। যখন এই রকম মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন 1 চামচ বেসন এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে কষানো হলে তারপরই বেসন দেবেন, না হলে মশলাগুলো ভালো কষানো হবে না। বেসন 2 মিনিটের মতো ভাজার পর দেখবেন এইরকম দলা বেঁধে আসবে আর সুন্দর গন্ধও বের হবে। তখন সামান্য জল দিয়ে আবার মশলাগুলোকে একটু পাতলা করে নেবেন। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা না দিয়ে কুচিও দিতে পারেন। ফেটানো ডিমগুলো মশলার উপর থেকে দিয়ে সমান করে ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন। ডিমগুলো পুরোটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন না, তাহলে নিচে থেকে লেগে যাবে। একটু বড় রেখেই এগুলো ভেঙে আবারও একটু নেড়েচেড়ে শুকায় নিচ্ছি, যাতে এর ভিতরে একটু কাঁচা ভাব না থেকে যায়, তাহলে কাঁচা গন্ধ বের হবে। আবারও সামান্য একটু জল দিলাম, এর মধ্যে বেসন দেওয়া আছে। ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে আসবে, তাই সামান্য জল দিলাম। তাহলে একটু ভেজা ভেজা থাকবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এটা রুটি আর পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়। এতক্ষণ যারা ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our channel, click the show link, and enjoy watching the video.